হ্যালো হ্যালো, হাসপাতাল থেকে বলছি। আপনারা যে ড্রাইভার রেখে গিয়েছিলেন তিনি মারা গেছেন। হ্যাঁ, বাবা 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 বাবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা, তোর ড্রাইভারটা ইন্তেকাল করছে, কিন্তু ওকে তো আমরা হাসপাতালে। বাবা, আপনার জন্য আমার স্বামী আর ছেলের জীবন বেঁচে গেছে। আপনার জন্য আমার সবাই বেঁচে গেছে বাবা। আমি না রে, আমি না। ওই যা, ঘরে যা। একই মাল দুদিন আগে? জি স্যার, ড্রাগন এর মধ্যে আমাদের সব পার্টির সঙ্গে কথা বলেছে, আমাদের চেয়ে কম রেটে ও মাল ছেড়ে দেবে। তাহলে আমাদের মালের কি হবে? বিক্রি হবে না, গোডাউনে রাখাও সম্ভব না, হাই রিস্ক। এখন তাহলে আমি কি করি? যে অর্ডারটা ক্যান্সেল করা যায় না স্যার? সম্ভব নয়, গতকাল পেমেন্ট হয়ে গেছে। ড্রাগন আমাদের মালের খবর পেয়ে কাজ করেছে, আমাকে পথে বসানোর জন্য এই কাজ করেছে। ঠিক আছে, তুমি অফিসে যাও, আমি আসছি। জি স্যার, আসসালামু আলাইকুম। বাবা বাবা বাবা, খুব বিপদে পড়ে গেছি, আপনি একটা ব্যবস্থা করুন। হঠাৎ আবার কি বিপদ হইল? আমার ব্যবসা একটা ঝামেলা হয়ে গেছে। ব্যবসায় ঝামেলা? কি হয়েছে? শ্রমিক ধর্মঘট? না বাবা। কারখানায় আগুন লাগছে? না বাবা। মালামাল নষ্ট হয়েছে? না বাবা, সেসব কিছু না। তাইলে? মানে আমি অন্য যে ব্যবসা করি। অন্য কি ব্যবসা করস? মানে ইম্পোর্ট এক্সপোর্ট। বাবা বাবা, আমার সামনে মিথ্যা কথা বলস, বলো বলে ডাকস, তার কাছে কথা লুকাস। বিপদ তোর হবে না, খারাপে। বাবা, তোর জন্য সবকিছু ছাইরা দিয়ে এখানে পড়ে আছি, দিন রাত তোর জন্য দোয়া করতেছি, আর তুই আমার ছয় নয় বুঝাস। আমি চক্ষু বুঝলে সবকিছু দেখতে পাই, তা তুই জানোস না? জানি বাবা, জানি জানি। বাবা, আপনি আমাকে মাফ করে দিন, অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে মাফ করে দিন বাবা। সোরা সালামকে ইম্পোর্ট বলে না, স্মাগলিং বলে। জি বাবা। আগামী 7 দিনের মধ্যে তোর অনেক টাকার মাল আসতেছে না? জি বাবা। তোর মাল আসার আগেই অন্য আরেকজন সেই একই মাল নিয়ে আসতেছে। জি বাবা। তাইলে তো তোর মাল আর চলবে না। জি বাবা। তার মানে তোর অনেক টাকা লোকসান। জি বাবা। মালটার নাম কি? ফ্যান্সি ড্রিল। উপরে কি? আম। এই তোর মহাবিপদ। জি বাবা। আমার সাথে যেদিন তোর প্রথম দেখা হয় তখনও এরকম একটা বিপদে পড়ছিলি? জি বাবা। সেই বিপদ থেকে উদ্ধার পাইছিলি না? জি বাবা। জি। তাহলে এই বিপদ থেকে উদ্ধার পাইবি এই বিশ্বাস নাই কেন? আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমাকে উদ্ধার করে দিন। আমার একটু একা থাকতে দে, যা। হ্যালো এসপি সাহেব, আসসালামু আলাইকুম।
আগামী শুক্রবার ঘুমধুম বর্ডার দিয়া কয়েক ট্রাক আম আসতেছে। আমের নিচে থাকবে ফেন্সি ডিল। জুম্মার নামাজের পর পরই ট্রাকগুলা বর্ডার পার হবে, একটু খেয়াল রাখেন। রাখি। নাও। কি আছে গাড়িতে? আম। দেখি। বস, একটু ঝামেলা হয়ে গেছে। আমাদের দুটো ট্রাক পুলিশের হাতে ধরা পড়েছে। পুলিশ কি করে জানলো যে ওই দিক দিয়ে মাল আসবে? জানো না, জানার দরকারও নেই। আগামী পরশু জুবেনের মাল আসবে এবং বহাল তবিয়তে নিজের গোডাউনে চলে যাবে। বোঝো না? বোঝার দরকারও নেই। কিন্তু কি নাম জানো এই লোকটার? হ্যাঁ, দয়াল। আগামী 72 ঘন্টার মধ্যেই দয়ালের জন্ম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমি জানতে চাইছি তা। তাই হবে বস। আর একটা কথা, একই অপরাধ করে জুবের সবার কাছে ভালো মানুষ থাকবে আর আমি থাকবো ফেরারি আসামি, এটা হবে না। ওর মুখোশ খুলে দেব, প্রথমে ওর স্ত্রী সন্তানের কাছে, আর তা করতে হলে ওর ছেলেটাকে ধরে আনতে হবে। এটা তো নিশ্চয়ই বোঝো। বস। তাহলে দাঁড়িয়ে আছো কেন? যাও! এই, দয়াল নামে কাউকে চিনো? তার আসল বাড়ি কোথায়? রোহনপুর। তুই কে? পাগলের মতো কি করতেছো? নিজের কাছে জানতো। আর কি শিখতেছো? সার্টিফিকেটের গোষ্ঠী কিলাই। কেন, কি হয়েছে? হ্যাঁ, বিয়ে পাশ করেছি 2 বছর হলো। 2 বছরে এই নিয়ে 33টা ইন্টারভিউ দিলাম। আচ্ছা। একটা চাকরিও হয়নি। হ্যাঁ, বিয়ে পাশ করে যদি পিওনের চাকরিও না হয় তাহলে এই সার্টিফিকেটে কি দাম? ও, বিয়া করছো? আজব মানুষ তো আপনি। এতক্ষণ কি শুনলেন? নিজে খেতে পাইনি আবার বিয়ে করব? শোনো, রাশিতে রাশি ফেরে। একটা বিয়া করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। আমার মতো বেকারের কাছে মেয়ে বিয়ে দিবে কে? সে দায়িত্ব আমার। তুমি রাজি আছো কিনা বলো। ঠিক আছে, চলো। বেঁচে থাকো, বেঁচে থাকো। কি বউ পছন্দ হয়েছে? জি দয়াল বাবা। এই বাংলোটা 1 বছরের লেগা ভাড়া লইছি, তোমরা এখানে থাকবা। আর তোমার যে টাকাগুলা দিছি এগুলা দিয়া ব্যবসা শুরু করবা। আপনার এই ঋণ জীবনও শোধ করতে পারবো। নতুন বউ সামনে রেখা ঋণ শোধ করা? যাও, ভিতরে যাও। আপনি কি এখনই চলে যাবেন? আমার কথা বাদ দেও। কখন আসি কখন যাই তার কি কোনো ঠিক আছে? যাও, ভিতরে যাও, যাও যাও। আসো। যাও।